আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে যে ভিডিও রিঅ্যাকশন করব সেটা হচ্ছে ইমাম মাহদীকে কিভাবে চেনা যাবে। চলুন কোরআন হাদিসের আলোকে ভিডিওটি আমরা দেখি। আল মাহদী শব্দটি আরবি, যার অর্থ প্রতীক্ষিত অথবা নির্বাচিত। অর্থাৎ ইমাম মাহদী হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন, আর মানুষের জন্য প্রতীক্ষিত একজন। ইমাম মাহদীকে কিয়ামতের ছোট বড় আলামতগুলোর মাঝে সেতুও বলা হয়ে থাকে, কারণ তিনি হবেন ছোট আলামতের সর্বশেষ এবং তার আগমনের পরেই একের পর এক শুরু হবে 10টি বড় আলামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কিয়ামত হতে মাত্র একদিনও বাকি থাকে, তবুও আল্লাহ অবশ্যই আমার বংশধর থেকে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যে এই পৃথিবীকে ন্যায় ও ন্যায্যতায় পূর্ণ করবে, যেমনটি শুরুতে অত্যাচারে ভরা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তার নাম হবে আমার নাম, আর তার বাবার নাম হবে আমার বাবার নাম। অর্থাৎ ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ এবং তার বাবার নাম হবে আব্দুল্লাহ। সহিহ আবু দাউদ হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী হবে আমার বংশের ফাতিমার সন্তানদের মধ্য থেকে। এখন প্রশ্ন হচ্ছে, কখন আসবেন ইমাম মাহদী? হাদিসে এসেছে যে আরবের একজন খলিফা বা বাদশার মৃত্যু হবে এবং সেই খলিফার 3 ছেলে ক্ষমতার জন্য যুদ্ধ শুরু করবে। এই যুদ্ধ থেকে বাঁচার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামের এক ব্যক্তি গোপনে মদিনা ছেড়ে মক্কায় পালাবেন, কারণ তিনি এই ঝগড়া বা যুদ্ধের মাঝে জড়াতে চাইবেন না। তবুও কিছু লোক তার পিছু নেবে। তারা তাকে মক্কায় খুঁজে পাবে এবং তাকে বাইরে নিয়ে আসবে। তারা তাকে কাবায় নিয়ে আসবে, রুকুন এবং মাকামে ইব্রাহিমের মাঝে। সেই লোকগুলো তার কাছে বায়াত হবে, কিন্তু তিনি তা গ্রহণ করতে চাইবেন না। অর্থাৎ তিনি নেতৃত্ব নিতে চাইবেন না, কিন্তু তাকে জোর করেই নেতৃত্ব দেয়া হবে। যখন এই ঘটনা জানাজানি হবে, সিরিয়া থেকে এক বিশাল সৈন্যদল বেরিয়ে আসবে মক্কার দিকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও তার অনুসারীদের আক্রমণ করতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে এই বিষয়ে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঘুমাচ্ছিলেন। ঘুমের মাঝেই তিনি চিন্তিত হলেন, নড়াচড়া শুরু করলেন, যা আগে কখনো হয়নি। তিনি যখন ঘুম থেকে জেগে উঠলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমের মাঝে এমন করছিলেন যা আপনি সাধারণত করেন না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অদ্ভুত এক পরিস্থিতি। আমার উম্মতের মধ্য থেকে এক সৈন্যদল মক্কায় আসবে আমার বংশধরের একজনকে আক্রমণ করতে। অর্থাৎ ইমাম মাহদীকে আক্রমণ করতে যে সৈন্যদল আসবে তারা মুসলিম উম্মাহরই অংশ। যখন সেই সৈন্যদল বাইদাতে এসে পৌঁছাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন পৃথিবী তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের মাঝে নিয়ে নেবে। অর্থাৎ বাইদাতে আসার পর বিশাল সৈন্যদল এক ভূমিধসের কারণে ভূগর্ভে চলে যাবে। আর এই ঘটনাটা আরও একটা পোক্ত আলামত যে এই সেই লোক যার ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার পর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলে দলে মানুষ মক্কার দিকে আসা শুরু করবে, কারণ ততক্ষণে তারা বুঝে গেছেন যে এই লোক হচ্ছেন ইমাম মাহদী। তারা কালো পতাকা নিয়ে আসবেন ইমাম মাহদীর সাহায্য করতে। ইমাম মাহদীর পরিচয় নিশ্চিত হওয়া যাবে দুটি বড় আলামত থেকে। এক, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দুই, তিনি নিরস্ত্র অবস্থায় মক্কায় থাকবেন। তখন তাকে আক্রমণ করতে সিরিয়া থেকে এক সৈন্যদল আসবে এবং স্বয়ং আল্লাহ তাদের ধ্বংস করবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইমাম মাহদীকে কিভাবে চেনা যাবে। ইমাম মাহদী হচ্ছে কিয়ামতের কয়েকটি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত যে তিনি পৃথিবীতে আগমন ঘটবেন এবং তা ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি তার হচ্ছে তিনার পরিচয় প্রকাশ পাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম মাহদী মানে আমার বংশধরের মধ্যে হবে। অর্থাৎ ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ এবং ইমাম মাহদীর পিতার নাম হবে আব্দুল্লাহ। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং তার পিতার নাম অনুযায়ী তার নাম হবে। খুবই সুন্দর একটি ভিডিওর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারলাম যে ইমাম মাহদী তিনি আসবেন, তিনি মুসলমানদেরকে সাহায্য করতে আসবেন।
তার কাছে মানুষ বায়াত গ্রহণ করবেন দলে দলে, তাকে সাহায্য করার জন্য আসবেন কালো পতাকা বহন করে। তিনি মক্কায় অবস্থান করবেন।